কৃষ্ণ, তুমি কার মাথায় সিঁদুর পরিয়ে দিলে? আমাকে ছেড়ে চলে যাচ্ছ কেন? জানেন কি রুক্মিণীর কপাল কেন সম্পূর্ণ সিঁদুরে ভরা থাকে? একদিন হঠাৎ রুক্মিণী দেখলেন কৃষ্ণ কোথাও নেই। খোঁজ নিয়ে জানা গেল তিনি সামন্তকমণি ফিরিয়ে আনতে গেছেন এক ভয়ঙ্কর গুহায়, যেখানে বাস করতেন জাম্বুবান। দিন চলে যাচ্ছে, রাত চলে যাচ্ছে, কিন্তু কৃষ্ণ আর ফিরে আসেন না। গুহার ভিতরে শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ কৃষ্ণ আর জাম্বুবানের মধ্যে। সেই যুদ্ধ চলে একদিন নয়, এক মাস নয়, টানা বহু দিন। বাইরে অপেক্ষা করছেন রুক্মিণী, চোখে অশ্রু, মনে একটাই প্রশ্ন, প্রভু তুমি কোথায়? হঠাৎ একদিন গুহার ভিতর থেকে বেরিয়ে আসে রক্তধারা। সবাই ভয়ে স্তব্ধ। রুক্মিণীর বুক কেঁপে ওঠে। না, আমার কৃষ্ণের কিছুই হতে পারে না। শেষ আশ্রয় হিসেবে তিনি স্মরণ করলেন মাতা পার্বতীকে। গভীর ভক্তি ও অটল বিশ্বাস নিয়ে শুরু করলেন তপস্যা। আর সেই অটুট